কে মারছে? আপনি কেন বললেন যে চিকা কামড় দিছে? আমি বললেন চিকা কামড় দিছে। অবশ্যই বলছেন। আমি শুনুন, আমি মিথ্যা কথা বলবো কেন? আমি মিথ্যা কথা বলবো কেন? আমি মিথ্যা বলবো না, আমি কথা বলবো। আমি আপনাদের কি ফাঁসাতে আসছি? আমি কি আপনার ভাষাবো? তাহলে তাই না? কথা বলবো, কথা বলবো, উল্টা কথা বলবো। আমি উল্টা বলবো। আমি বলছি যে বিজয় খাবে কামড় দেয়। আমরা বলছি ওটা চিকায় কামড় দিছে। জি না। আপনি ওটা দেখাইলেন, আমি ওটা চিকায় কামড় দিছে। রক্ত জমাট বাঁধলে বিজয় খাবে কামড় দেয়, এটা বলছেন। ঠিক আছে? আপনি চিন্তা করলে হবে না। শুনেন, ঠিক আছে না। আপনার শুনেন, আপনি কোথায় কোথায় চিকায় কামড় দিছে কি? আপনার কল রেকর্ড কিন্তু আছে। কি কল রেকর্ড আছে? আপনি যেখানে কথা বলছেন কি কথা? এই রেকর্ডও কিন্তু আপনার আছে। ফুল রেকর্ড আছে। আপনি যে চিকায় কামড় দিছে এই কথা যে আপনি বলছেন, না, না। এটা কিন্তু প্রুফ করতে পারবেন। ঠিক আছে না। যদি প্রুফ হয়, যদি প্রমাণ হয়, কি প্রমাণ হয়? এটা যদি প্রমাণ হয় যে ওই চিকায় কামড় দিছে এই কথা আপনি বলছেন, আমি কাকে বলছি? আমি এটা প্রুফ করবো। আপনার মুখ দিয়ে বলছেন, তাকে বলছেন, সেটা তো প্রমাণই হবে। তখন কি করবেন সেটা বলুন। আমি বলছি যে না না, আমার এই কথা জবাব দেন। আপনি চিকায় কামড় দিছে এই কথা বলছেন, এটা যদি প্রুফ হয় তাহলে তখন কি করবেন? আমি স্বীকার করলাম। আমার কাপড় দিলে 2 টাকা কাপড় দেয়, এটা 3 টাকা কাপড়, এটা বুঝা গেছে যে কি হইছে। তাহলে কি করবেন সেটা বলুন। আপনি চিকায় কামড় দিছে এই কথাটা বলছেন, এটা যদি প্রমাণ হয় সেক্ষেত্রে আপনার সিদ্ধান্ত কি? আমার সিদ্ধান্ত রাখবেন না। এই করেন আপনি। সিদ্ধান্ত কি করবেন? সিদ্ধান্ত আমার কর্তৃপক্ষ নিবে। আমার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবে। এইসব ডিসিশন নিয়ে তো যারা রুগী করে খেলে এই সিদ্ধান্ত হ্যাঁ আপনারা কিছু করলে পাপায় তখন উদ্যোগ কর্মকর্তা রান্না করেই করবো। হ্যাঁ আপনারা এই কই পাপায় আমরা রুগী করে সেটা আপনারা প্রমাণ করা হবে। ভালো ব্যবহার করেন। ব্রেক দিলাম আপনারা বসে রাখছিলেন। কেন ভ্যাকসিন না দিয়ে আর আপনারা কি পাইছেন হসপিটালে? অনেক ছাত্র মেয়েরা করে কেন বলেন যে চিকায় কামড় দিছে? আমরা 2-3 ঘন্টা রুগী বসে দিয়ে দিলাম। কি বলতেছে আমাদের অন্য কোনো বাইরে 2 ঘন্টা সময় লাগে। আপনি চুপ করেন না। যাই মারা গেছে এই অবস্থাতে আমরা তো ওই কারণে ওই রুগীটা মারা গেছেন যাই কারণে নিব। হ্যাঁ আবার প্রাইভেট ক্লিনিকে বসে সমান তো আবার অনেক ভালোভাবে দেখে আর আপনারা পারেন না তাহলে হসপিটালে বসেন কেন? বলেন না যে চিকায় কামড় দিছে? আপনারা হসপিটালে বসেন কেন? পারেন না? চিকায় কামড় দিছে প্রত্যেকটা মানুষ আমাদের আরো ধমকালো। ধমকালে আপনার ই করলেন। সেটা লোক এখানে আসছিল, আমরা তো বাইরের লোক। আপনারা বলছেন যে শিকার বলতেছে চিকায় কামড় দিছে, আমরা বান্দর বান্ধিছেন কেন? বান্দরটা আমি সব তুলে দিছি। আমরা সব দেওয়ার ঘরে মহলের পুরো 5 মিনিট পরে ঢুকের অবস্থা খারাপ। 5 মিনিট পরে ঢুকের অবস্থা খারাপ। আর আপনি থানা যায় সিটি করেন দুইজনের নামে। আমরা খালি আনা এসে বসে আপনারা ট্রিটমেন্ট নিতে পারবেন না, আগেই বলবেন যে আমাদের এখানে চিকিৎসা টাইম নেই। পাস করতে আছে সেটা বলবেন। ক্লিনিকে বসে আপনারা এই আবুল তাবুল চিকিৎসা কেন দেন? মানুষের জীবন নিয়ে কেন খেলেন? এই হাসপাতালে আমি এ যাবত কালে যে কটা রোগী নিয়ে আসছি একটাও বাঁচে নাই, একটারও চিকিৎসা নাই। খালি ইসিজি করে যাবার পর মানসিক ব্যাপার করে কোন ব্যবসা শুরু করছেন? চিকিৎসা না থাকলে না করবেন, বলবেন ওই গেটে লাগাই দেবেন যে এখনো কোনো চিকিৎসা দেওয়া হয় না। যাও তুমি যাও এখানে হাসপাতাল যদি না থাকতো এই রোগী তো এই আপা হাসপাতালে চিকিৎসা নিতে আসছে, আমরা রোগী মানে ফেলবেন ভুল চিকিৎসার কারণে। পেকাটা যে রুগী আসলে, হ্যাঁ, ওটা অনেকক্ষণ ধরেই আসছে। আসলে আপনারা আসলে কি পেলেন, কি মনে হলো আসলে? সাবিকাটা যে রুগীটা আসলো, আসার পরে হচ্ছে আমরা একটু জোরে বলেন। করি মানে একটা বিষাক্ত সাপ না কি বিষাক্ত সাপ না, এই জন্য আমাদের একটা পরীক্ষা করা হয়, সেটা 20 মিনিটস প্লটিং। আমরা ওই পরীক্ষা করতে দিয়েছি, করতে দেওয়ার পরে হচ্ছে আমরা দেখছি যে 20 মিনিট ওই পরীক্ষার জন্য রক্ত রেখে দিতে হয়। 20 মিনিট আমরা রক্ত রাখছি, এর মধ্যে আমি রাউন্ড শেষ করে আসি। 20 মিনিট পরে আমরা যখন পরীক্ষাটা দেখলাম যে ওটা হচ্ছে আপনার ব্লাড জমে গেছে, মানে ব্লাডটা ক্লটিং হয়ে গেছে, নন ভেনোমাস। মানে আমরা বলি তখন সাপ হচ্ছে আপনার বিষাক্ত সাপ না বলি। এটা হচ্ছে আমাদের আবার সাপ 2 ধরনের হওয়ার কারণে আপনার এটা আমরা যেটা আপনার আমাদের রক্ত জমাট বাঁধায়, মানে রক্ত জমাট বাঁধায় না যে সাপ, সেই ক্যাটাগরি সাপটা আমরা আলাদা করতে পারি। কিন্তু আপনাদের স্টাফরা বলেছেন যে সাপে কাটে নাই, চিকা কামড় দিয়েছে, সাপ কাটে নাই, এরকম কথা বলেছে। এখন হচ্ছে রোগীর লোক বলছে সাপে কামড়ায়, এখন যদি আমাদের স্টাফরা বলে চিকা কামড়াইছে সেটা তো স্টাফরা জানে না। যদি রোগীর লোক বলে সাপে কামড়াইছে, রোগ মানে সাপে কামড় দিছে বলেই তো সেই ধারণা থেকেই তো হাসপাতালে আছে, তাই না? জি জি। যেখানে রোগীর লোক যেখানে বলতে সাপ কামড় দেয়, সেখানে তারা এটা বলতে পারে কিনা যে না, সাপ কামড় দেয় নাই, চিকা কামড় দিছে, এটা কি? এটা শুধুমাত্র আপনার ডাক্তারের বলে ইত্যাদি থাকে যে আপনার চিকা কামড়াইছে না সাপে কামড়াইছে। আমরা আগে রোগীর মুখে শুনি,
যে এটা সাপে কামড়াচ্ছে কি। তো আমরা যখন রোগীর লোককে আমি জিজ্ঞেস করছিলাম, বলছে সাপে কামড়াচ্ছে। তো আমরা রোগীর লোক যেহেতু সাপে আমি অন্য জিজ্ঞেস করছিলাম, সাপ দেখছি আমাদের ব্লাড টেস্টটা কোথায় হয়েছে? এখানেই হয়েছে? 20 মিনিটস ব্লডিং এখানে। সেখানে তো এখন যে আপনার রোগীর যে অবস্থা, তো এখন মৃত্যুর সাথে বাঁধা লড়তেছে, তো যদি বিষাক্ত সাপ হয়েছে বলে তো হ্যাঁ, বিষাক্ত মানে আমরা যে পরীক্ষাটা করছি ওইখানে আসছে ব্লাড জমে গেছে, মানে আমাদের পরীক্ষার মধ্যে বিষাক্ত সাপ না। আমাদের এখানে যতটুকু পরীক্ষা হয় এর চেয়ে যদি উন্নত পরীক্ষা করতে হয় সেটা উন্নত জায়গায় নিতে হয়। আমাদের এখানে প্রাথমিক যে পরীক্ষা সেই পরীক্ষাতে আসছে বিষাক্ত সাপ না। এরপরে আমরা ওই জায়গাটা দেখছি যে না, দুইটা না একটা দাগ, মানে দুইটা নর্মাল বিষাক্ত সাপ দুইটা ফ্ল্যাগ থাকে, ফ্যাংমার্ক থাকে, এখানে একটা ফ্যাংমার্ক থাকে। ওটা আমরা দেখার পরে আমরা তারপর কিছু সাইন সিমটম দেখছি, যেমন হচ্ছে ওনার ঘাড় ভেঙে যাচ্ছে কিনা, তারপরে চোখে ঝাপসা দেখতেছি কিনা, রেস্টলেস কিনা, এগুলো। তো আমি যখন দেখছি যে না, ওনার চোখে ঝাপসা দেখতেছি, তারপর হচ্ছে আপনার ঘাড় ভেঙে যাচ্ছে, তো আমরা তখন চিন্তা করলাম যে তাহলে আমরা ওনাকে অ্যান্টিভেনম দিতে পারি। ধরেন বিষাক্ত সাপ না হলে কি ভ্যাকসিন অ্যান্টিভেনম দেওয়ার প্রয়োজন নাই নাকি? না, বিষাক্ত সাপ যদি না হয় সেক্ষেত্রে অ্যান্টিভেনম দেওয়ার প্রয়োজন নাই। এই জন্য আমরা দেওয়া হয় না। কিন্তু রোগীর যেহেতু অবস্থা একটু খারাপ হয়েছে, মানে উনি যেভাবে করতেছে আর কি, ওনার একটু চোখে কম দেখতেছে বা রেস্টলেস করতেছে, এই জন্য আমরা রেফার করছি। যদি চোখে না মানে চোখ যদি স্বাভাবিক দেখতো বা ঘাড়ের কোনো সমস্যা না হতো সেক্ষেত্রে আমরা ভর্তি রাখতে হবে। তো হঠাৎ করে যে চোখে অস্বাভাবিক দেখা, ঘাড়ের সমস্যা হওয়া, এখন সাপে কামড়ানোর পরে এখন এই সিমটমসগুলো অ্যারাইজ করতে আপনার কিছু টাইম লাগে। যে হয়তো এখন কামড়াতে সাথে সাথে নিয়ে আসছে, অ্যারাইজ করে না, কিন্তু হয়তো আপনার যদি আপনার কিছুক্ষণ পরে যখন যদি বিষাক্ত হয় সেক্ষেত্রে বিষ দিয়ে শুরু হলে সেক্ষেত্রে সিমটম আসতে পারে। কিন্তু এর জন্য আমরা আসার সাথে সাথে আমরা যে পরীক্ষাটা করছি সেখানে আপনার আসে নাই। কিন্তু যেহেতু ওনার চোখে ঝাপসা দেখতেছে, এই জন্য উন্নত চিকিৎসার জন্য যেমন করে রিপোর্ট থেকে যে সাপ কামড় দেয় না, চিকা কামড় দিচ্ছে এরকম, এবং আপনি আরও তাদের সাথে বার্গেনিং করছেন, আসলে এই বিষয়ে কি আপনার বক্তব্য কি? তাহলে তারা যে অভিযোগ আনলো আপনার বিরুদ্ধে, তারা অভিযোগ আনছে যে আপনি আপনার রিপোর্ট দেখে, মানে ব্লাডের রিপোর্ট থেকে বলছে যে সাপ কামড় দেয় নাই, চিকা কামড় দিচ্ছে, এটা স্বাভাবিক নর্মাল কোনো কিছু না। সম্মুখীন করেন, সম্মুখীন না করলে একজনের কথা শুনে তো আমি বিচার করতে পারি না, আমি বিচার করছি না, আমি অভিযোগের প্রেক্ষিতে আপনার বক্তব্য নিচ্ছি, যেহেতু আপনার বিরুদ্ধে কমপ্লেন। আমার বক্তব্য হলো, আমি রুগীকে জিজ্ঞেস করছি হ্যাঁ, যে আপনাকে বিষাক্ত কোনো সাপে কামড় দেয় নাই, এটা আমরা নিশ্চিত করতে পারছি রক্ত পরীক্ষাতে। হ্যাঁ, এখন আপনাকে সাপে কামড় দিচ্ছে কিনা রুগীকে আমি জিজ্ঞেস করছি, বলছে যে আমাকে সাপে কামড় দিচ্ছে কিনা আমি দেখিনি। এটুকু বলছি যে আপনাকে যদি সাপে কামড় দেওয়া থাকে সেই কামড়টা বিষাক্ত কোনো সাপে কামড় দেয় না, এটুকুই বলছি। আমি তাছাড়া চিকে কামড় দিচ্ছে নাকি অন্য কিছু কামড় দিচ্ছে এগুলো আমি কিছু বলি। আপনার নাম কি? আসাদুজ্জামান। মানে আমি